নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। শনি গ্রহ এতদিন আপনার বক্রী অবস্থায় ছিল কুম্ভ রাশিতে, অর্থাৎ 4 মাস 16 দিন 137 দিন মতন আপনার শনি গ্রহ বক্রী অবস্থায় ছিল। এই 15ই নভেম্বর 2024 সে আবার মার্গী অবস্থায় ফিরে আসছে বা ফিরে আসবে। তাহলে কি কি ঘটতে পারে? কুম্ভ রাশিতে শনি গ্রহ অবস্থান করেছে, কুম্ভ রাশিতে আপনার মার্গী হচ্ছে। তাহলে বিশেষ করে কোন রাশি কি কি রেজাল্ট পেতে পারেন এবং কোন কোন রাশিতে কি কি ঘটতে পারে? প্রথমত, এই মার্গী অবস্থায় ফিরে আসার ফলে অনেকের দিকে মানি ব্লকেজ হয়েছিল, প্রচন্ড পরে টেনশনে পড়ে গেছিলেন এবং হাতে পায়ে প্রচন্ড পরিমাণে, বিশেষ করে পায়ের দেখবেন নার্ভের প্রবলেম, ব্যথা বেড়েছিল এবং মানসিক দুশ্চিন্তা হতাশা নিয়ে বাস করছিলেন। তারা কিছুটা হলেও রিলিফ পাবেন। ধীরে ধীরে হয়তো তার দশা অন্তর্দশা দেখলে ভালো করে বুঝতে পারা যাবে সে কতটা রিলিফ পাবে, কি কি আপনার ফল পাবে। এবার মেষ রাশি, এই শনি গ্রহ যদি বক্রী থেকে মার্গী অবস্থায় ফেরত পড়ে, মেষ রাশিতে কি রেজাল্ট? বিশেষ করে চাকরি ক্ষেত্রে, কারণ মেষ রাশির ক্ষেত্রে দশম ভাব এবং একাদশ ভাবে হচ্ছে শনি। তাহলে চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন চাকরির যোগাযোগ পাবেন, অর্থনৈতিক আয় বৃদ্ধি হবে এবং তার সঙ্গে একটু পায়ের ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে নার্ভের ব্যথা বৃদ্ধি পাবে। চোট থেকে একটু সাবধান থাকতে হবে। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে আপনার এই টাইমে তাকে নতুন অপরচুনিটি আসবে যে কোনো ক্ষেত্রে। হয়তো বিয়ে আটকে ছিল, বিয়ে আপনার বিয়ে হয়ে যাবে, বা কর্মের আপনার চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, সেই ইন্টারভিউ আপনি চাকরি এতদিন পাচ্ছিলেন না, সেই চাকরি পাবেন। এগুলো কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের উন্নতি কিন্তু আপনার দেখাচ্ছে এবং রাজ্যের বাইরেও যদি অ্যাপ্লাই করেছেন চাকরিতে, সেই চাকরিও কিন্তু আপনার পেয়ে যাবেন। অর্থনৈতিক ভালো অপরচুনিটিও কিন্তু বৃষ রাশিতে আসছে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে একটু সমস্যা, যাদের নার্ভের প্রবলেম, বিশেষ করে যাদের স্পাইনাল কর্ডের সমস্যা, কোমরে ব্যথা, এগুলো বাড়বে এবং আপনার যাদের কিডনিতে স্টোন, গলব্লাডার স্টোন থেকে সাবধান থাকতে হবে। যদি সমস্যা হয়ে থাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। তাছাড়া কিন্তু ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো মতোই চলবে, সফলতা পাবেন। কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটু সামান্য প্রবলেম থাকছে। আপনার দাম্পত্য লাইফে একটু ডিস্টার্বনেস দেখা যাবে, মানসিক অবসাদ এবং তার সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু পরিবর্তন হবে। খারাপ নয়, আপনার যে ট্রান্সফারটা আটকে ছিল সেই ট্রান্সফারটা কিন্তু আপনার হয়ে যাবে। কর্মের পরিবর্তন এটা কিন্তু থাকছে, কিন্তু ভালো জায়গায় হবে। সিংহ রাশি, সিংহের শারীরিক প্রবলেম, চোখের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে আপনার মাথা যন্ত্রণা, সাইনাস প্রবলেম, এগুলো থাকবে। অর্থনৈতিক সফলতা পাচ্ছেন, ব্যবসায় লাভ হবে। কোনো ব্যবসায় যদি ইনভেস্ট করে থাকেন, বিশেষ করে মার্কেটিং লাইনে যারা রয়েছেন তাদের কিন্তু লাভ হবে, মেডিসিন লাইনে যারা রয়েছেন তাদের লাভ হবে এই শনি গ্রহ মার্গের ফলে। এবার হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশিতে আপনার মিশ্রিত ফল পাবেন, তার সঙ্গে আপনার অপরচুনিটি আপনার বৃদ্ধি পাবে কন্যা রাশিতে। এবং অনেকে যাদের প্রেমের এতদিন প্রেম নিয়ে সমস্যা হচ্ছিল, সে প্রেমের বৃদ্ধি পাবে এবং ভালোবাসার মানুষের ভালোবাসা আরো বেশি করে পেতে থাকবেন। যাদের এই কন্যা রাশি রয়েছে অর্থনৈতিক সফলতা পাবেন এবং কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ কিন্তু হয়ে যাবে। তুলা রাশি, তুলা রাশি শনির ক্ষেত্রে ভালো, কারণ শনি গ্রহ এখানে উচ্চস্থ, অর্থাৎ 20 ডিগ্রিতে আপনার তুঙ্গস্থ লাভ করে। তাহলে তুলা রাশির ক্ষেত্রে আপনার ভালো ফল পাবেন। যারা তুলা রাশির মানুষজন আছে তার ব্যবসায় বিশেষ করে আপনি ইনভেস্ট করলে ভালো ফল পাবেন। বিবাহ ক্ষেত্রে আপনার ভালো, আপনার পছন্দ মতন বিবাহ হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার চাকরি ব্যবসা যাই আটকে থাকুক সেগুলো সফলতা পাবেন। কারো কাছে টাকা পেলে আপনার রিটার্ন পাবেন, যদি এতদিন দিচ্ছিল না এরকম হয় সেটা হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু সমস্যা থাকছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনার গাড়ি কিন্তু আপনার একটু জমি জায়গা লিটিগেশন, কোর্ট কেস, এটা নিয়ে সমস্যা হবে। গাড়ি অ্যাক্সিডেন্টের দিকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যেন এগুলো না হয়, সেটার দিকে যদি থাকে হরোস্কোপ জন্মকুণ্ডলী দেখিয়ে নিতে হবে। একটু বুকের সমস্যা একটু হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তাছাড়া অর্থনৈতিকভাবে খারাপ নয়, কিন্তু অর্থ ব্যয় হবে। ধনুরাশির ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসবে, সৌভাগ্য বৃদ্ধি হবে, অর্থনৈতিক সফলতা পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে একটু হাতের একটু সমস্যা আসতে পারে, সেটা একটু দেখিয়ে নেবেন, কিন্তু টোটাল ওভারঅল কিন্তু ভালো রয়েছে। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে ইনভেস্ট আপনার বৃদ্ধি হবে এই টাইমে। প্রচুর পরিমাণ জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা বাড়বে। বাড়ি কেনার দিকে, জমি কেনার দিকে, গাড়ি যাদের আটকে ছিল সেটা হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ডিভোর্স যদি কারো আটকে থাকে সেটা কিন্তু আপনার হয়ে যাবে।
এবং অনেকে দাম্পত্য সমস্যা যেগুলো হচ্ছিল সেগুলো দেখবেন অনেকটা মিটে যাচ্ছে। কুম্ভ রাশির উপরে শনি গ্রহ বসে আছে, সেখানে মার্গী হচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশির তুলনামূলক ভালো রেজাল্ট পাবেন। এবং কুম্ভ রাশিতে টাকা সেভিংস দেখবেন, এত প্রচুর পরিমাণে ব্যয়টা হয়ে যাচ্ছিল বা কোনো কাজ থমকে গেছিল, সেটা কিন্তু আপনার কুম্ভ রাশিতে হবে। মীন রাশির ক্ষেত্রে আপনার মিশ্রিত ফল পাবেন, একটু শারীরিক প্রবলেম এবং হঠাৎ করে অর্থ আপনার ব্যয় হয়ে যেতে পারে, কিন্তু অর্থ আসবে, অর্থ আসা কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। অর্থ প্রচুর পরিমাণে কিন্তু আসবে, কিন্তু ব্যয়ের দিকে একটু আপনাকে সতর্কভাবে আপনাকে খরচা করতে হবে। তার সঙ্গে চোখের একটু সমস্যা হতে পারে কুম্ভ রাশির মীন রাশির ক্ষেত্রে। তাছাড়া ওভারঅল কিন্তু ভালো রয়েছে, সব রাশির ক্ষেত্রে মোটামুটি আপনার ওভারঅল খারাপ ভালো মিশ্রিতভাবে ফল দিই। তার সঙ্গে সঙ্গে আপনাকে সবসময় জন্য জন্মকুণ্ডলীর সময়কালকে দেখতে হবে। এইবার যে সময়টা আপনাকে ইন্ডিকেট করছে, সেই সময়ের দশা অন্তর্দশা যদি আপনাকে রেজাল্ট ভালো দেয়, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভালো রেজাল্ট পাবেন, যে কোনো জায়গায় আপনি সফলতা পাবেন। এই শনি গ্রহের জন্য, শনি গ্রহের আপনার আরো রেজাল্ট ভালো পেতে শনির মন্ত্র জপ করুন, বাড়ির পশ্চিম দিকে পরিষ্কার করুন, পশ্চিম দিকে ডাস্টবিন রাখবেন না, পশ্চিম দিকে আপনার গ্রিন কালার করবেন না, বাস্তুকে ঠিক রাখুন। দেখুন 100% জন্মকুণ্ডলী থেকে রেজাল্ট পাবেন, শনি গ্রহ আপনার রেজাল্ট দেবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই অনেস্টভাবে কর্ম করুন, রেজাল্ট অবশ্যই পাবেন। নমস্কার, ভালো থাকবেন, আবার আগামীতে